হাতে যদি সময়টা একটু কম থাকে তাহলে এই নাস্তাটি অবশ্যই তৈরি করে নিন। আজকে আমরা তৈরি করব সুজির তৈরি পরোটা। এই পরোটাটি খেতে হবে একদম ইউনিক এবং এর টেস্ট হবে একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে ওতে লবণ অ্যাড করে দেবেন। এর সঙ্গে অ্যাড করে দেবেন 2 থেকে 3 চা চামচ পরিমাণ পাউডার দুধ এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিয়ে আরও এর সঙ্গে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ খাবার সোডা। দেয়া হয়ে গেলে কন্টিনিউ ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে সুজি। আপনি যতটা কোয়ান্টিটি তৈরি করবেন সেই অনুসার সুজি অ্যাড করে নিয়ে কন্টিনিউ ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যখন সুজিটি একটু কুকড হয়ে আসবে আর এর টেক্সচারটা যখন এইরকম পারফেক্ট হয়ে যাবে, এমন তো অবস্থায় এখানে ময়দা অ্যাড করে দিতে হবে। ময়দা দেয়া হয়ে গেলেই কন্টিনিউ আবারও কিন্তু এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে। আর এর টেক্সচারটি কিন্তু খুব একটা নরম করা যাবে না, কিছুটা এইরকমভাবে এটিকে তৈরি করতে হবে। তাহলে আমাদের ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটিকে পারফেক্ট শেপ দিতে হলে কিছুক্ষণ যাবত বেশ হাতে করে কন্টিনিউ কিছুক্ষণ এইরকমভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে এই ডোয়ের মধ্যে অনেকটা সফট ভাব চলে আসবে। তাহলে আমাদের ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর পরোটা তৈরি করতে গেলে আমাদের লিচি কেটে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, লিচিগুলো একটু বড় সাইজের কাটবেন এবং মোটা রাখার চেষ্টা করবেন। তাহলে আমাদের এখানে লিচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর পরোটা তৈরি করতে হলে সর্বপ্রথম এটিকে রাউন্ড শেপে একটু বড় আকৃতির বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এটি চতুর্কোণ আকৃতিতে ফোল্ড করে নিতে হবে এবং ফোল্ড হয়ে গেলে এগুলিকে আবারও চতুষ্কোণ আকৃতিতে পরোটার শেপে আর একবার বেলে নিতে হবে। তাহলে বন্ধুরা, সর্বপ্রথম রাউন্ড শেপে বেলে নিতে হবে পরোটাটিকে, সেটিকে আবার এইরকম চতুষ্কোণ আকৃতিতে ফোল্ড করে নিতে হবে। এই ফোল্ডটিকে আবার চতুষ্কোণ আকৃতিতে একবার বেলে নিতে হবে। তাহলে আমাদের পরোটা কিন্তু রেডি। এরপর এই পরোটাগুলিকে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সর্বপ্রথম এর মধ্যে কিন্তু অয়েল দেওয়া যাবে না। দুই পিঠ ঠিক রুটি যেভাবে সেঁকে এইরকম ভাবে দুই পিঠকে একটু ভালোভাবে একটু সেঁকে নিতে হবে। এরপরে যখন দুই পিঠ সম্পূর্ণরূপে সেঁকা হয়ে যাবে তখন ঠিক এইরকম ভাবে কিন্তু এখানে অয়েল দিতে হবে। তাহলে এটি বেশ মুচমুচে এবং ভালোভাবে এটি কিন্তু ভাজা হয়ে যাবে এবং খুব একটা এখানে তেল ইউজ করতে হবে না। তাহলে বন্ধুরা, আমাদের পরোটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর পরোটাটি পারফেক্ট এখানে ভাজা হয়ে গেছে। এই রকম ভাবে সমস্ত পরোটাই কিন্তু আমরা এক এক করে ভেজে নেব আর আপনারা খুবই সহজ উপায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এরপরে এর সঙ্গে কিছুটা গাজর, শসা, আচার এবং তরকারি অ্যাড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই পরোটা রেসিপি কত সুন্দর তৈরি হয়েছে। আপনারা অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। বাই বাই।